আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ইন ভোট সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আপাতত এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার দেওয়া এক জরুরি আদেশে আদালত নিম্ন আদালতের আরোপ করা স্থগিতাদেশ তুলে দিয়ে ট্রাম্প প্রশাসনকে নির্বাহী আদেশ বাস্তবায়নের প্রস্তুতি চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মেইল ইন ব্যালট কারা পাবেন তা নির্ধারণের প্রক্রিয়ায় ইউএস পোস্টাল সার্ভিসকে যুক্ত করার কথা রয়েছে। একই সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে এমন স্টেট সিটিজেনশিপ লিস্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যেখানে নির্বাচনের দিন 18 বছর বা তার বেশি বয়সী আমেরিকান নাগরিকদের নাম থাকবে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী এসব তালিকা স্টেটের নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। কর্মকর্তারা সেগুলো ব্যবহার করে ভোটার তালিকা থেকে অনাগরিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত তালিকায় নাম না থাকা ব্যক্তিদের কাছে ডাকযোগে ব্যালট না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পোস্টাল সার্ভিসকে। সুপ্রিম কোর্টের সোমবারের সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসন এখন পরিকল্পনাটি বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিতে পারবে। তবে আদালত এখনও চূড়ান্তভাবে বলেনি যে নির্বাহী আদেশটি আইনসম্মত কিনা। আদালতের আদেশটি স্বাক্ষরবিহীন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা বলছেন, নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল থাকলে ট্রাম্প প্রশাসন অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে চ্যালেঞ্জকারী স্টেটগুলো এমন কোনো তাৎক্ষণিক ক্ষতির প্রমাণ দিতে পারেনি বলেও সংখ্যাগরিষ্ঠরা মনে করেছেন, কারণ সংশ্লিষ্ট ভোটিং নিয়মগুলো এখনও কার্যকর হয়নি। তবে 3 জন উদারপন্থী বিচারপতি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত আগামী মধ্যবর্তী নির্বাচনকে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে। সুপ্রিম কোর্ট অবশ্য স্পষ্ট করেছে, সোমবারের আদেশটি চূড়ান্ত রায় নয়। নির্বাহী আদেশের পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নের পর সেটি আইনসম্মত হবে কিনা সে বিষয়ে আদালত এখনও সিদ্ধান্ত দেয়নি। ফলে মামলাটি আবারও সুপ্রিম কোর্টে ফিরতে পারে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রশাসন দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে আইনি লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প চলতি অর্থবছরের মার্চে মেইল ইন ভোট সীমিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে নির্বাহী আদেশটি সই করেন। এতে নির্বাচনের দিন 18 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের নিয়ে স্টেট ভিত্তিক নাগরিক তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে নির্বাহী আদেশটির বিরুদ্ধে একাধিক মামলা হয়। ডেমোক্রেটিক নেতৃত্বাধীন স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা ম্যাসাচুসেটসের ফেডারেল কোর্টে করা মামলায় যুক্তি দেন। প্রেসিডেন্ট নির্বাচনী ব্যবস্থায় এমন পরিবর্তন আনার ক্ষমতা রাখেন না, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা কংগ্রেস ও স্টেটগুলোর হাতে রয়েছে। জুনের শেষ দিকে ম্যাসাচুসেটসের ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে আটকে দেন। তিনি বলেন, আদেশটি ক্ষমতার বিভাজনের সাংবিধানিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। জাজ তালওয়ানি আরও বলেন, কোনো ভোটার মেইল ইন ব্যালট পাবেন তা নির্ধারণের ক্ষমতা কংগ্রেস ইউএস পোস্টাল সার্ভিসকে দেয়নি। একই সঙ্গে নতুন নিয়ম কার্যকর করার আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নভেম্বরের নির্বাচনের আগে পর্যাপ্ত সময়ও নেই। চলতি মাসে জাজ তালওয়ানি আরেকটি মামলায় আরও বিস্তৃত আদেশ দিয়ে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের নির্বাহী আদেশটি কার্যকর করা বন্ধ রাখেন। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার ওপর নির্বাহী শাখাকে সংবিধান এমন ক্ষমতা দেয়নি। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প যে ব্যাপক ভোট জালিয়াতির দাবি করেছেন তার সমর্থনে সরকার পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। পরে এটি ফেডারেল আপিল কোর্ট জাজ তালওয়ানির সাময়িক স্থগিতাদেশ বহাল রাখে। এরপর ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান। কয়েকজন রিপাবলিকান স্টেটের অ্যাটর্নি জেনারেলও আলাদাভাবে একই ধরনের আবেদন করেন। অন্যদিকে ডেমোক্রেটিক স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টে দেওয়া এক লিখিত বক্তব্যে সতর্ক করেন, নির্বাহী আদেশ কার্যকর হলে ফেডারেল সরকার নজিরবিহীন ভোটার যাচাই ও ব্যালট আটকে দেওয়ার একটি ব্যবস্থা দ্রুত চালু করতে পারে। তাদের দাবি, এতে ইউএস পোস্টাল সার্ভিসকে নতুন ও ব্যাপক ক্ষমতা দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনের আগে অল্প সময়ের মধ্যে নতুন ব্যবস্থা চালু করায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, নাগরিকদের তালিকা তৈরির সময় ফেডারেল সরকারের ভুলের কারণে বৈধ ভোটাররাও
তালিকা থেকে বাদ পড়তে পারেন। এমন পরিস্থিতিতে নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য সংশ্লিষ্ট ভোটারদের হাতে পর্যাপ্ত সময়ও নাও থাকতে পারে। এখন সুপ্রিম কোর্টের এই সাময়িক অনুমতির ফলে ট্রাম্প প্রশাসন পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও এর চূড়ান্ত আইনি বৈধতা এখনও নির্ধারিত হয়নি। আর মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকায় মেইল ইন ভোট নিয়ে এই আইনি লড়াই দেশের নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।